জয় যিশু সকলকে। আজকে যে প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি সেই প্রশ্নটা হলো, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে যিশুকে কেন কেন অন্য কারোকে নয়। তো তার জন্য তো আমাকে কতগুলো পয়েন্টকে বলতে হবে। আমি চেষ্টা করছি প্রভুর উপস্থিতিতে আমি যেন বলতে পারি যে কেন যিশু। যিশু এই জন্য, কারণ আমি যখন প্রথম বাক্য পড়া শুরু করি তখন আমি বাক্যে দেখতে পাই লেখা আছে, প্রভু যিশু নিজে বলছেন, মার্গ সত্য আমি, মার্গ সত্য জীবন আমি, এবং আমাকে ছাড়া তোমরা পিতার কাছে যেতে পারবে না। আর আমি জানি না কেন আমার পড়ে মনে হয়েছিল যে যিশু আমাদের মিথ্যে কথা বলছেন না। কেউ যদি বলছে যে আমি মার্গ, আমি রাস্তা, আমি সত্য আর আমি জীবন, আমাকে ছাড়া তোমরা পিতার কাছে যেতে পারবে না, তবে সেটা সত্যিই উনি বলছেন। এই 1 নম্বর। 2 নম্বর গেল, যখন দেখলাম যে ওনাকে ক্রুসিফাইড করা হলো, আর যে সময় ওনার উপর অত্যাচার করা হচ্ছিল সেই সময় উনি চাইলে, উনি নিজেও বলেছেন উনি যদি চাইতেন তবে কিন্তু উনি প্রার্থনা করতেন না। সে সময় স্বর্গদূতরা এসে তাকে রক্ষা করত, লাখে লাখে স্বর্গদূত ঈশ্বর পাঠিয়ে দিত, কিন্তু তা হয়নি। হ্যাঁ, উনি সমস্ত অত্যাচার সহ্য করেছেন, সমস্ত লাঞ্ছনাকে সহ্য করেছেন, কিন্তু কেন সহ্য করেছেন? শুধুমাত্র আমাদের জন্য। এটা আমি বুঝতে পেরেছিলাম যে উনি এই যে এত কষ্টটা সহ্য করলেন, তার যোগ্যতা আমাদের নেই, যে আমরা কিছুই তাকে দেব না। উনি তখনও আমরা জন্মাইনি, কিন্তু ভবিষ্যতে যত মানুষ জন্মাবেন এবং যারা বিশ্বাস করবেন যে যিশু তার জন্য রক্ত বইয়েছে এবং সেই রক্তের দ্বারা তার সমস্ত পাপ মোচন হবে, এবং সে যখন মন ফিরিয়ে ঈশ্বরের কাছে আসবে তার পাপ ওই প্রভু যিশুর রক্ত দিয়ে ধুয়ে যাবে, এবং সে স্বর্গরাজ্যের অনন্ত জীবনের অধিকারী হবে। আর পরিষ্কার আমি বাইবেলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এখানে বারে বারে অনেক জীবনের কথা বলছে না, বলছে একটাই জীবন আর একটাই জাজমেন্ট আমাদের মৃত্যুর পরে। এই যে আশা ভোসলে মারা গেলেন, হ্যাঁ, বা বড় বড় লোকেরা মারা যাচ্ছে রিসেন্টলি, তো তারা মৃত্যুর পরে প্রথমেই তাদেরকেও গিয়ে দাঁড়াতে হচ্ছে যে সিংহাসনের, ন্যায় সিংহাসনের সামনে, বিশাল ন্যায় সিংহাসন স্বর্গরাজ্যে। তার বর্ণনাও আছে বাইবেলে, কেমন সিংহাসন, স্বর্গরাজ্যের অদ্ভুত একটা মানে মহিমাময় একটা তার উপস্থিতি, তার সেই সিংহাসনের সামনে কিন্তু দাঁড়াতে হবে আমাদের। আর তখন আমাদের হয়ে প্রভু যিশু কিন্তু অ্যাডভোকেটের মতো আছেন, যিনি বলবেন যে এ আমার মেয়ে। হ্যাঁ, আমরা কেউই পাপ করিনি এরকম না, প্রত্যেকে আমরা পাপী। কেউ যদি মনে করছেন যে আমার পাপ নেই, এটাও পাপ যে পাপ নেই, কারণ আমাদের পাপে জন্ম। এটা এটা মানে মানে মানব জন্ম মানে আমাদের পাপ কিছু না কিছু আছে। ওই জন্য একটা ছোট বাচ্চাও কিন্তু মিথ্যে কথা বলতে নিজে নিজে শেখে, কারণ তার ব্লাডে পাপ আছে। মানে আমি এরকম দেখেছি, ছোট ছোট বাচ্চা, হয়তো 2-2.5 বছর বয়স, সে কিছু একটা দুষ্টুমি করেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি করেছো, তুমি খেয়েছো, সে বলে না, বা মিথ্যে কথা বলে। এই পাপটা কোত্থেকে এলো? কারণ মানুষের মধ্যে পাপের স্বভাব রয়েছে, ওটা ব্লাডে রয়েছে। পাপ করা মানেই এই নয় যে বড় বড় পাপ, যে কোনো পাপই পাপ। তো আমি এটা বুঝেছিলাম যে যে দোষ আজ পর্যন্ত আমি করেছি তার প্রায়শ্চিত্ত প্রভু যিশুর রক্ত ছাড়া উপায় নেই। এবং এই গেল 2 নম্বর। 3 নম্বর, যখন দেখলাম যিনি ক্রসে দাঁড়িয়েও সকলকে মাফ করছেন, কোনো যুদ্ধ করছেন না, কারোর সঙ্গে লড়াই করছেন না, কোনো অস্ত্র তুলছেন না, উল্টো নিজের রক্ত বওয়াচ্ছেন। আমরা আগে অনেক জায়গায় দেখেছি, অনেক মহাপুরুষেরা এসছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা তীর ধনুক তুলে মানে যুদ্ধ করেছেন, যুদ্ধ মানেই তো রক্ত বইয়েছেন। হ্যাঁ, কিন্তু এখানে উনি এমন একটা জীবনযাপন করে গেছেন যার কোনো পাপ ছিল না, কোনো পাপ না থাকা সত্ত্বেও, বরঞ্চ উনি লোকের জন্য ভালো করে গেছেন। এমনকি মৃতকেও জীবিত করেছেন, মৃতকে 3বার জীবিত করেছেন। আর উনি নিজেকে পুনরুত্থান আর জীবন যখন বললেন যে পুনরুত্থান আর জীবন আমি, তখন আমার মনে হলো যে আমি পুরনো জীবন থেকে যদি পুনরুত্থিত হতে চাই, আমার জীবনকে যদি রিস্টোরেশনের দরকার,
তবে আমার প্রভু যিশুর পিছে চলতে হবে। এটা আমাকে কেউ বলে দেয়নি, আমাকে কেউ একটা বাইবেল গিফট করেছিলেন, এবং আমি তার মানে ঈশ্বরের প্রতি অত্যন্ত থ্যাঙ্কফুল সেই ব্যক্তিটির জন্য যে আমাকে ওই বাইবেলটি দিয়েছিলেন। এবং ওই বাইবেলটি পড়েই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে পরমেশ্বরের অনুগ্রহে যে মার্গ, সত্য, জীবন প্রভু যিশু, আর প্রভু যিশু আমাদেরকে একটা সহায়ক দিয়েছেন, সেটা হলো পবিত্র আত্মা। আমাদের জন্য উনি জীবন দিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। ঠিক তেমনি আমাদের যে পুরনো জীবন, সেটার থেকেও আমরা পুনরুত্থিত হব, একটা ভালো জীবন, একটা সুন্দর জীবনের একটা অধিকারী উনি করতে পারেন। এই জন্য ওনাকে জীবন দেওয়া। কেউ অনেক কিছু মনে করেন যে ব্রেন ওয়াশ করা হয়েছে, না, আমাদের কোনো ব্রেন ওয়াশ করা হয়নি। আমাদের শরীরের প্রত্যেকটা সেলকে ওয়াশ করা হয়েছে প্রভু যিশুর রক্ত দ্বারা। কঠিন কঠিন রোগ, যে রোগগুলো আমার নিজেরও ছিল, মাইগ্রেনের মতো রোগ বা রিউমাটয়েড, পলিআর্থ্রাইটিস, এই ধরনের রোগ, বা পেটের বিভিন্ন রোগ যেগুলো হয়ে থাকে মানুষের, সমস্ত রোগ থেকে আজকে আমি মুক্ত। তো কিনি মানে কে করতে পারে এটা? শুধুমাত্র প্রার্থনার দ্বারা, শুধুমাত্র তার সঙ্গে চলার দ্বারা আমরা এগুলো পেতে পারি। হয়তো সব কিছু ঠিক নেই, কারণ উনি বলেননি, উনি কিন্তু কখনো বলেননি যে তুমি যদি আমার সঙ্গে চলো তোমার কোনো রকম প্রবলেম হবে না। লেখা আছে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু পরমেশ্বর তার থেকে রক্ষা করেন। এবং উনি ওনার প্রতিশ্রুতিতে মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ। উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন উনি করেন, এবং উনি কখনো নিজে রেস্ট নেন না। লেখা আছে পরমেশ্বর কখনো নিজে রেস্ট করেন না, কিন্তু আমাদের জন্য সর্বদা আমরা যখন রেস্ট করি তখনও দেখলাম বচনে লেখা আছে উনি তখন আমাদের জন্য জেগে থাকেন এবং আমাদেরকে পাহারা দেন। এবং আমাদের পাহারা দেন মানে আমাদের উপর ওনার দৃষ্টি সর্বদা আছে। তো উনি দূত পাঠিয়ে আমাদেরকে রক্ষা করেন, লেখা আছে, লেখা আছে। এবং আমরা দেখেছি, আমি অনেক বড় বড়, আমি যদি বলা শুরু করি, অনেক অনেক সাক্ষ্য আমার জীবনে আছে যে প্রভু জীবিত এবং প্রভু আমাদের ভালোবাসেন। তো এই জন্য আমাদের মানে আমি প্রভুর পিছনে চলি। আর প্রভু কোনো কেউ আমাদের ব্রেন ওয়াশ করেনি, কেউ বোঝায়নি, কোনো কিছুর লোভে আসেনি, শুধু প্রভুর লোভে এসেছি, কারণ প্রভু আমাদের খুব ভালোবাসেন। আর আমাদের ব্রেন ওয়াশ তো হয়ইনি, বরঞ্চ প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের প্রতিটা সেল, প্রতিটা অর্গান, প্রতিটা পুরনো করা দোষ, পাপ সমস্ত তার রক্ত দিয়ে ধোয়া হয়ে গেছে, ওটা ওয়াশ হয়ে গেছে। আমরা কোনো মানে যদি কেউ খ্রিস্টান বলে ডাকেন আমাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নিজেকে খ্রিস্টানও বলি না, আমি বলি আমি প্রভু যিশুর মেয়ে। কারণ মানুষ ধর্ম নিয়ে এসেছিল, উনি কোনো ধর্ম নিয়ে আসেননি। আর উনি যেটা বলতে চেয়েছিলেন যে তোমরা আসো, মন ফেরাও, আর পরমেশ্বরের কাছে আসো, মানে রিপেন্ট করো, আর মানে পরমেশ্বরকে খোঁজো, ডাকো, তার পিছনে চলো, এবং যেমন আমি বলেছি তেমনিভাবে চলো, আজ্ঞা মেনে চলো, তবে তুমি অনন্ত জীবনের অধিকারী হবে। তো অনন্ত জীবন মানে হচ্ছে দুটো জিনিসই তো আছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর পর, জাজমেন্টের পরে। হয় আমাদের স্বর্গরাজ্যে আমরা বসবাস করব, প্রভু যিশু নিজে বলেছেন যে আমি যাচ্ছি এবং তোমাদের জন্য স্বর্গে গৃহ প্রস্তুত করছি। আর তার মানে আমাদের জন্য ওখানে একটা ব্যবস্থা আছে, যেটা আমাদের আত্মার জন্য। ওটা যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের আত্মা স্বর্গরাজ্যে অনন্তকালের জন্য থাকবে। আর যারা পরমেশ্বরের পুত্রকে জানেননি, আর যারা মানে তাকে বারবার ডাকা সত্ত্বেও তাকে উত্তর দেননি, তাদের হৃদয়কে খুলে দেননি, উনি তো আর কিছু চান না। উনি তো না ফল, না ফুল, না পাতা, না কোনো রকমের নিয়ম কানুন, কিচ্ছু চাননি। উনি শুধু চেয়েছিলেন আমরা শুধু তাকে ডাকবো, তার সঙ্গে সঙ্গতি করব। যদি কেউ তাকে অগ্রাহ্য করেছে, আমি বাইবেলেই লেখা আছে, যদি অগ্রাহ্য করে থাকে কেউ সত্যের পরমেশ্বরকে, তবে কিন্তু স্বর্গরাজ্য তার নয়। তার জন্য কিন্তু নরক কিন্তু মানুষের আত্মার জন্য তৈরি হয়েছিল না, ওটা দুষ্টাত্মাদের জন্য। আর ওখানে একটা ফায়ার অফ লেক আছে। তো যদি আমরা রিপেন্ট না করি, যদি আমরা সত্যের ঈশ্বরের পিছনে না চলি, তবে কিন্তু ওই লেক অফ ফায়ারে আমাদের ফেলে দেওয়া হবে, এবং সেটা 1-2 দিনের জন্য না, ওটা অনন্তকাল ধরে যন্ত্রণাকে ভোগ করতে হবে। ওটা হবে দ্বিতীয় মৃত্যু। প্রথম মৃত্যু পৃথিবীতে, দ্বিতীয় মৃত্যু হচ্ছে ওই লেক অফ ফায়ারে। তো
অনেকের মনে হতে পারে আমি গল্প কথা বলছি, যারা বিশ্বাস করতে পারছেন না তাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমার কাছে প্রভুর বাক্যই সাক্ষ্য বড়। আর আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস শুধু না, আমি দেখেছি আমার জীবনে তার প্রমিসগুলো পুরো হতে। সুতরাং আমি বিশ্বাস করি তার বলা কথাগুলো সত্য এবং হবে এগুলো। তো ছোট্ট একটা প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই কি তুমি আমাদের ডেকেছিলে। আমি ধন্যবাদ দিই যে তুমি তোমার ডাককে আমরা শুনেছি এবং উত্তর দিয়েছি। আর তোমার বাক্যে লেখা আছে তোমার মেষেরা তোমার ডাককে শুনতে। তুমি বলেছ প্রভু যে আমার মেষেরা আমার রব শুনিবে। প্রভু, আমি তোমার মেষ, তাই তোমার রবকে শুনেছি। এখানে যারা শুনছেন তারা যদি তোমার মনোনীত মেষ হন, তবে তাদেরকে তোমার আওয়াজকে তারা যেন শুনতে পান, তারা যেন হৃদয়ের দরজাকে তুমি যে খটখটাচ্ছ তাদের হৃদয়ের মধ্যে হৃদয়ের দরজাতে, সেই নকিং সাউন্ড যেন তারা শুনতে পান এবং তোমার জন্য দরজা খুলে দেন, এবং তুমি তাদের গৃহে বসবাস করবে, তাদের সঙ্গে ভোজন পান করবেন যেমন তুমি প্রমিস করেছো। প্রভু, অনেক ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, তোমার সকল আশীর্বাদের জন্য ধন্যবাদ দিই, তোমার নামের জন্য ধন্যবাদ দিই, যে নাম সামর্থ্যী নাম, যে নামে জীবন আছে, যে নামে আশীর্বাদ আছে, যে নামে ক্ষমা আছে, যে নামে অনন্ত জীবন আছে, যে নামে পুনরুত্থান আছে, যে নামে রিস্টোরেশন আছে, সেই নামের জন্য ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু, এখন যদি কেউ শুনছেন যার জীবনে রিস্টোরেশনের দরকার, যার জীবনে সে ঈশ্বরকে খুঁজছেন, প্রকৃত ঈশ্বরকে খুঁজছেন, তার জন্য এই প্রার্থনা, তিনি যেন আজকের এই প্রার্থনাটা রিসিভ করতে পারেন এবং গ্রহণ করতে পারেন এবং তোমাকে জানতে পারেন। প্রভু যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন।